হিসাব দিতে হবে। আজকে কারো এখানে আমরা বড় করতে বা কাউকে ছোট করতে আসেনি। আজকে জাতীয় স্বাধীনতার মঞ্চের যে অনুষ্ঠানে আমরা এসেছি, এখানে নানান বিতর্ক সৃষ্টি হয়েছে। ৭১ আগে না ২৪ আগে, মুরগি আগে না ডিম আগে, সেই বিতর্ক শুরু হয়েছে। আমি গ্রিন পার্টির পক্ষ থেকে একটা কথা বলতে চাই, ধন্যবাদ দিতে চাই খান মজলিসকে, মোয়াজ্জেম হোসেন খান মজলিস, যখন গ্রিন পার্টি এবং গণতান্ত্রিক ঐক্যের সঙ্গে বসে একটা ষড়যন্ত্র করেছিল, মানে একটা আলোচনা করেছিল। আগরতলার ষড়যন্ত্র না চকিরতলার ষড়যন্ত্র হয়েছে। প্রত্যেক দিন আমরা বলেছি স্বাধীনতাকে এখানে বিক্রি করা হচ্ছে। ২৪ আগে না ৭১ আগে সেই বিতর্ক তৈরি হয়েছে। সেজন্য আমরা যেই কয়েকজনের আলোচনা করেছি যে স্বাধীনতার মঞ্চটাকে স্পিডলি বড় করতে হবে, সেটাকে বিভাজন করতে দেওয়া যাবে না। কেউ তো বলছেন আওয়ামী লীগকে কালারফুল করছেন, কেউ তো বলবে বিএনপিকে কালারফুল করছেন। আসলে আমরা আওয়ামী লীগ বিএনপির পক্ষে না, আমরা জনগণের পক্ষে। কিন্তু সেই জনগণ কোথায়? জনগণের ভোট ভাতের অধিকার নিশ্চিত করার সেই আন্দোলন কোথায়? এখন সব মার্কেটিং হচ্ছে। দেখা যাচ্ছে যে এই ৭১ যে আওয়ামী লীগেরও যে একটা গৌরবময় উজ্জ্বল গাথা, সেটা এই ২৪ নিয়মান হয়ে গেছে। আজকে মানুষ ভাঙতে যাচ্ছে হলো ৩২। মানুষকে বলি তোমরা ৩২ ভাঙো কেন? যারা অন্যায় করে তাদের ৩২টা দাঁত আগে ভেঙে দাও। এই অন্যায়, এই ফ্যাসিবাদ এবং এই প্রতিহিংসার রাজনীতি ৩২ ভাঙলে হবে না, ৩৬ ভাঙলেও হবে না। আমাদেরকে অহিংস রাজনীতি করতে হবে। আমি হয়তো এখানে দাঁড়ায় কথা বলবো, যখন সেখানে আওয়ামী লীগের কিছু লোক বেশি থাকলে বলবে আপনি আওয়ামীপন্থী। আমি যখন বিএনপির ব্যানারে কথা বলবো, সেখানে বিএনপির লোক বেশি থাকলে বলবে আপনি তো বিএনপি পন্থী। এই পন্থী রাজনীতি, ডান বাম আওয়ামী বিএনপি পন্থী ভেঙে বাংলাদেশের মানুষকে সঠিক পথে পরিচালিত করতে হবে। আজকে দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি হয়েছে সিন্ডিকেটের কারণে, পরিবহনের কারণে না। একজন বক্তৃতা দিয়ে চলে গেছেন আর একটা মঞ্চে। তা না, যে কোনো মানুষের কথা আপনাদের সবাইকে শুনতে হবে। এখানে কেউ মঞ্চে কেউ লঞ্চে এভাবে করলে কাজ হবে না। আজকে আওয়ামী লীগ বিএনপির পন্থী থেকে বের করে ফেলতে হবে। মানুষের স্বার্থে কথা বলতে হবে। মানুষের স্বার্থটা কি? এই কিছু ভোট পাওয়ার জন্য কেউ কোন নির্বাচন করেছেন, ডান বাম কিছু হয়েছে, টেবিলের নিচে উপরে সেটা জানি না, কিন্তু অনেকেই জনগণ ভোট দেবে বলে দাঁড়িয়েছে। বলছে তুমি তো আওয়ামীপন্থী। আর ভোটে তো আমিও দাঁড়াতে চাইছিলাম, আমার কাছে ৫০ লাখ টাকার অফার ছিল। আমি বলছি এই জনগণের সাথে বিশ্বাসঘাতকতা করে নির্বাচন করতে চাই না। নির্বাচন সামনে আসবে, কিন্তু আর একটা আওয়ামী লীগ যদি আসে, আর একটা ফেসিবাদ যদি আসে, জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন কিন্তু ঘটবে না। আজকে ছাত্ররা বলছে যে আমরা এখন রাজনৈতিক দল করব। ছাত্ররা রাজনৈতিক দল করবে। ডক্টর ইউনূস বলেছে যে এটা ছাত্ররা আমার এমপ্লয়ার, ওনারা আমাকে বসাইছে, চাকরি দিছে। কিন্তু এটা ভুলে গেলে চলবে না। এই আন্দোলন শুধু ছাত্ররা করেনি, ছাত্রের বাপ, ছাত্রের শিক্ষক, ছাত্রের মা এবং সেই সাথে রিক্সাওয়ালা, চাওয়ালা, চা শ্রমিক, সাধারণ মানুষ, মেহনতি মানুষ, খেটে খাওয়া মানুষ এই আন্দোলন করেছে। এই আন্দোলন মানুষের মুক্তির আন্দোলন। এখানে বিভাজিত করে রাজনীতির ব্যবসা করতে দেওয়া হবে না। আপনারা বলেন বঙ্গবন্ধু দেশ স্বাধীন করেছে, কে বলছে জিয়াউর রহমান ঘোষণা দিয়েছে। যার যার অবদান স্বীকার করলে আপনার অসুবিধা কি? আমাদের যাদের স্বাধীনতার পরে জন্ম হয়েছে, আমি তো ৭০-এ জন্ম, যার বয়স ৭৫-এ ৮০-তে, তাকে আপনি মুক্তিযোদ্ধা বানিয়ে ফেলছেন। স্পর্ধা কত বড়! ভাতাও নিচ্ছে, কেউ কেউ ভাতা পাচ্ছে না। বাংলাদেশের মুক্তিযুদ্ধ, বাংলাদেশের স্বাধীনতা এবং বাংলাদেশের রাজনীতিকে নিয়ে কোনো ব্যবসা করতে দেওয়া হবে না। গ্রিন পার্টি সেটাই বলে। আপনারা যদি হাত উঁচু করে সমর্থন জানান, আপনারা কি সেটা চান? জনগণের স্বার্থ নিয়ে কাজ করতে চান, নাকি রাজনীতি বিক্রি করতে চান? আজকে যারা লিজেন্ড, যা মানুষের কাছে তার নেতৃত্ব বিক্রি করে, আজকে কলিমুদ্দি আসলে সলিমুদ্দি আসে না, একজন মারা গেলে তার জানাজায় কেউ যায় না। এই রাজনীতি আমরা চাই না। গ্রিন পার্টি বলেছে মোয়াজ্জেম হোসেন খান মজলিসকে, আসেন বাংলাদেশের মানুষের স্বাধীনতার সংজ্ঞা আমরা পরিবেশিত করি। আজকে যদি স্বাধীনতার সংজ্ঞা এইভাবে কলঙ্কিত করা হয়, ৭১ কিন্তু মুছে ফেলতে চান, কোনোদিনও পারবেন না। ৭১-কে মুছে কখনো ১৭ উচ্ছেদ করতে হবে আগে। ৭১-এর উল্টো হচ্ছে ১৭। আজকে ৪২ সালের রূপকল্প সেট করছিলেন, সেটা ২৪ সালে ৫ই আগস্টে হয়ে গেছে। কারা করেছে? এটাকে বিএনপি করেছে? এটা কি জাতীয় পার্টি করেছে? এটা এই দেশের মানুষ যারা মানবাধিকার লঙ্ঘন হচ্ছিল, এই দেশের মানুষ যখন দেখছিল পালাক্রমে হিসেবে এই দেশকে অপশাসন করছে, দুঃশাসনের পাথর
চেপে বসে মানুষকে হত্যা করবার চেষ্টা করছে। এটা একটা আওয়ামী রেজিম বলতে পারেন, কিন্তু ক্ষমতায় আসার জন্য কোনোদিন কি দেখেছেন কোনো দলে সেকেন্ড ম্যানকে সামনে আগায় দিয়েছে? দেখেছেন নাকি? সবসময় এই স্বাধীনতার পর থেকে 15 বার নির্বাচন করেছে এমন নেতাও আমি দেখেছি, কিন্তু কখনো সেকেন্ড ম্যানকে সামনে আগিয়ে দেয় নাই। এই বাংলাদেশের পচে যাওয়া দুর্গন্ধময় রাজনীতি, এখান থেকে বেরিয়ে যদি আসতে চান আপনাদেরকে অনুরোধ করব, আপনি এমন রাজনীতি খুঁজেন যে আপনাকে দেখলেই না মনে করে যে আপনি আওয়ামী লীগ, আপনি বিএনপি। বাংলাদেশে আওয়ামী লীগ বিএনপি কেন, বাংলাদেশে আরো অনেক দল আছে। সবাইকে কি এই ইউনূস সাহেব কি সবাইকে কি ডাকে? আজকে 3টার সময় একটা মিটিং এর ডাক দিয়েছে, রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করবেন। কোথায় রাজনৈতিক দল? গুটি কত পেপার পত্রিকায় দেখে দেখে, টেলিভিশনের স্ক্রল দেখে দেখে রাজনৈতিক নেতাদের ডাকেন। যারা বুড়া হয়ে গেছে, চোখে দেখেন না, কিডনি রোগে ভুগছেন এবং হাঁটতে পারছেন না, তারা এখন রাজনৈতিক লিজেন্ড। কিন্তু বাংলাদেশের তরুণ নেতৃত্বকে বিকাশ করবার জন্য সরকারের তরফ থেকে কোনো প্রচেষ্টা নেওয়া হয়নি। আমি মনে করি বাংলাদেশের 18 কোটি মানুষ না, 20 কোটি মানুষ, এখানে নতুন নতুন নেতৃত্ব তৈরি করতে হবে। আজকে আপনি বাড়িতে যখন বেড়াইতে গেলেন, আপনার স্ত্রী বাড়াইতে গেল, আপনি বাসার দারোয়ান কাজের মেয়েকে বললেন রান্না বাড়া করিস। একটা আপদকালীন সময়ে যেই ছাত্ররা আমাদেরকে বিপদ থেকে রক্ষা করেছে, সেই ছাত্ররা বলে আমরাই দেশ চালাবো। কেন? ছাত্রের চাচারা কি করেছে, কি অপরাধ করেছে? যারা 15 বছর ধরে আক্রমণের হামলা মামলার শিকার হয়েছেন, তারা কি অপরাধ করেছে? তারা কি সবাই বিএনপি করে না আওয়ামী লীগ করে? বাংলাদেশে আরো 100-150 দল আছে না? তাদের নাম বলতে, ভাষণের নাম বলতে আপনাদের লজ্জা করে না? আপনারা বাংলাদেশের তরুণ নেতৃত্বকে যদি প্রতিষ্ঠিত করতে না পারেন, আপনাদের অস্তিত্ব ভবিষ্যতে আস্থা করে নিক্ষিপ্ত হবে। আমি বক্তব্য এখানে শেষ করব। বক্তব্য দেওয়ার জন্য এখানে আসেনি। বাংলাদেশের পচে যাওয়া রাজনীতি দেখতে দেখতে আমি আপনাদের ভেতরের যে স্ফুলিঙ্গগুলো আছে সেগুলো জাগিয়ে তোলার জন্য আজকে বক্তৃতা দিতে এসেছি। আজকে লিজেন্ড খুঁজতেছেন আপনারা। এই যে প্রথম মারা গেছেন, কেউ বলছেন দ্বিতীয়বার মারা গেছেন, বা এর আগেও কেউ মারা গেছেন। স্বাধীনতার প্রথম যিনি মৃত্যুবরণ করেছেন, যাকে হত্যা করা হয়েছে, যিনি শহীদ হয়েছেন, তার ছবি দেখে আমাদের বাচ্চারা বলে বোম্বের নায়ক। সেই লজ্জা! তাকে রাষ্ট্রীয়ভাবে কেন পরিচিত করানো হয় না? বই পুস্তকে তার ছবি নাই কেন? এরকম আরো অনেকেই আছে। এরকম বললে অনেক কথা বলা যাবে, কিন্তু সত্য কথা যখন বলবো, আপনারা সেই সত্যের সমর্থন যদি না করেন, তাহলে বাকি জীবন আপনার রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট ওই সামন্তবাদ, ওই সন্ত্রাসীদের কাছে বিক্রি করে দিতে হবে। তাই নেতৃত্ব বিকাশের জন্য আপনাদের উচিত হবে সঠিক নেতৃত্ব খুঁজে বের করা, যারা চামচামি দালালি করে না, অন্ততপক্ষে যারা নির্লোভ, সৎ এবং যোগ্য শিক্ষিত, তাদের পিছনে আপনারা থাকেন। সেই ডাক মোয়াজ্জেম হোসেন খান মজলিস দিয়েছিলেন। ওনার জীবন তো শেষ প্রান্তে চলে গেছে। এখন নতুন নেতৃত্ব উনিও তৈরি করতে না পারলে সেটাও ওনার জীবনের চরম ব্যর্থতা হবে। গ্রিন পার্টির পক্ষ থেকে এইটুকুই কথা বলেই আমি শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এখন আপনাদের সামনে বক্তব্য